হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব কলেজ ভর্তির পর কি কি বই কিনবেন এবং ভর্তির সময় কোন কোন বইয়ের নাম দিবেন কলেজে সকল বিভাগের জন্য, ঠিক আছে, এবং কোন বই নিয়ে পড়লে আপনাদের ভালো হবে, ঠিক আছে। আপনারা কিন্তু ভর্তি হওয়ার পর কিন্তু একটা ভোগান্তিতে পড়েন। প্রথম অবস্থা তো আপনারা ভর্তি হন কলেজে, যেগুলো বই আছে আপনারা সেই বইয়ের সম্পর্কে না জানি কিন্তু আপনার বইয়ের নাম কিন্তু দিয়ে দেন। তারপর যখন পরীক্ষা আসে তখন আপনাকে কিন্তু ফেরা খেতে হয়, ঠিক আছে। আজকে এই নিয়ে আলোচনা করব এবং কত টাকা লাগবে সব কিছু আজকে আলোচনা করব, ঠিক আছে। তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখুন। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। তার জন্য আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে মানবিক বিভাগের, ঠিক আছে, আপনাদের সাবজেক্ট কিন্তু 7টা সাবজেক্ট। 3টে হচ্ছে আবশ্যিক যে বিষয় 3টা, সেটা কিন্তু হচ্ছে গিয়ে যে সায়েন্স, আর্টস, কমার্স। 3টা গ্রুপের জন্য কিন্তু 3টা সাবজেক্ট কিন্তু আবশ্যিক, মানে যে 3টা সাবজেক্ট কিন্তু সব গ্রুপে কিন্তু পড়া লাগবে, ঠিক আছে। 3টা সাবজেক্ট, আর 3টা সাবজেক্ট হচ্ছে গিয়ে আপনার যে তথ্য যেটা মানে গ্রুপ ভিত্তিক যেটা, ঠিক আছে। বিশেষ গ্রুপ ভিত্তিক যা সায়েন্সের ক্ষেত্রে 3টা সাবজেক্ট চেঞ্জ হবে, আর্টসের ক্ষেত্রে 3টা চেঞ্জ হবে, কমার্সের ক্ষেত্রে 3টা চেঞ্জ হবে। আর একটা বিষয় হচ্ছে কি ঐচ্ছিক বিষয়, যা আপনারা বুঝেন যে অপশনাল হিসাবে, ঠিক আছে। অপশনাল একটা সাবজেক্ট থাকবে। সায়েন্স, আর্টস, কমার্স 3টা গ্রুপের ক্ষেত্রে কিন্তু 3টা সাবজেক্ট হবে, ঠিক আছে। তার জন্য আমরা চলে যাই যে প্রথমত আবশ্যিক যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়া যে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার জন্য যারা বাংলা, ইংরেজি, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু একলা, ঠিক আছে। সে কিন্তু একজনই। বাংলা হচ্ছে প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, ঠিক আছে। এই 3টা সাবজেক্ট কিন্তু 3টাই কিন্তু বাংলায় 2টা, ইংলিশ 2টা, আর তথ্য রয়েছে 5টা সাবজেক্ট মোট, ঠিক আছে। এই 5টা সায়েন্স, আর্টস, কমার্সের জন্য, ঠিক আছে। তারপর যে আপনার ব্যবসা শিক্ষার জন্য কিন্তু যে 3টা কিন্তু সমান, একবার বিজ্ঞানের ক্ষেত্রে 3টা কিন্তু আছে, ঠিক আছে। এখন মানবিকের যে 3টা সাবজেক্ট, যেটা যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো, তার মধ্যে হচ্ছে গিয়া যে অর্থনীতি আছে, পৌরনীতি আছে, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ঠিক আছে। আপনার 7টা সাবজেক্ট আছে। 7টার মধ্যে আপনার চয়েস মতো যে কোনো 3টা সাবজেক্ট নিয়ে আপনি মানে ভর্তি হতে পারবেন কলেজে, ঠিক আছে। মানবিক বিভাগের 7টা সাবজেক্টের মধ্যে যে কোনো 3টা সাবজেক্ট নিয়ে আপনার পছন্দ অনুসারে কিন্তু ভর্তি হতে পারবেন, ঠিক আছে। তারপর মানবিক বিভাগের যে ঐচ্ছিক বিষয় যারা, তারা তো কিন্তু 3টা, একটা হচ্ছে কৃষি শিক্ষা, ইসলামী শিক্ষা এবং যুক্তিবিদ্যা, ঠিক আছে। 3টার মধ্যে যে কোনো একটি নিয়ে পড়তে পারবেন, ঠিক আছে। আমি বলবো যারা মানবিক বিভাগে পড়বেন তার জন্য বেস্ট যে সাবজেক্ট আছে যে কৃষি শিক্ষা। কারণ আমরা যে অনেকেই কিন্তু যে আমরা যে 9 থেকে 10-এ যে আমরা পড়ালেখা করেছি, আমাদের কিন্তু কৃষি শিক্ষা ছিল, ঠিক আছে। তার জন্য আমি আপনাদেরকে বলবো যে কৃষি শিক্ষা নিয়ে পড়বেন, যাতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে, বুঝতে অনেকটাই সুবিধা হবে। তারপর আমরা চলে যাই যে ব্যবসা শিক্ষা। বললাম যে এই ব্যবসা শিক্ষা, মানবিক বিভাগ এবং এই বিজ্ঞানের জন্য কিন্তু 3টা সাবজেক্ট কিন্তু সবারই আবশ্যিক, ঠিক আছে। তো এইটাতে আমরা না যাই আমরা বলি যে আপনাদের গ্রুপ থেকে সাবজেক্ট কিন্তু থাকবে 4টা, ঠিক আছে। 4টার মধ্যে আপনার 3টা নিতে হবে। প্রথম যে 2টা সাবজেক্ট, সেটা হচ্ছে কি যে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা, এটা মাস্ট বি আপনার নেওয়া লাগবে, ঠিক আছে। হিসাব বিজ্ঞান, সেটা কিন্তু নেওয়া লাগবে 2টা সাবজেক্ট। আরেকটা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা, আর একটা হচ্ছে উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন। ফিনান্স, ব্যাংকিং ও বিমা ও উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন 2টা সাবজেক্টের মধ্যে আপনি যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। তারপর যে ব্যবসা শেখার জন্য যে ঐচ্ছিক বিষয় যারা, তার কিন্তু 2টা সাবজেক্ট থাকবে। একটা হচ্ছে কৃষি শিক্ষা, আরেকটি হচ্ছে অর্থনীতি, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা বিষয় আপনি চুজ করে নেবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন, ঠিক আছে। তারপর আমরা যাব যে বিজ্ঞান বিভাগও কিন্তু বাংলা, ইংলিশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি 3টা সাবজেক্ট অবশ্যই নেওয়া লাগবে। তা আপনাদের যে গ্রুপের যে সাবজেক্টটা, গ্রুপ ভিত্তিক যে 3টা সাবজেক্ট নেবেন, তার মধ্যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন 2টা সাবজেক্ট কিন্তু মাস্ট বি নেওয়া লাগবে, ঠিক আছে। পদার্থবিজ্ঞান আর রসায়ন 2টা সাবজেক্ট, তা কিন্তু সাবজেক্ট 2টা কিন্তু পত্র হবে 4টা। পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয়, রসায়ন প্রথম দ্বিতীয়, 4টা কিন্তু
পত্র হবে, বিষয় কিন্তু দুইটা। তারপর যে দুইটা তো নেওয়া লাগবে, পদার্থবিজ্ঞান এবং রসায়ন তো মাস্ট বি আপনার নেওয়া লাগবে। তারপর আছে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, সেটার মধ্যে আপনারা চুজ করে নেবেন, আপনার যেটা ভালো লাগে একটা চুজ করে নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর বিজ্ঞান বিভাগের যে ঐচ্ছিক বিষয় বা অপশনাল যারা কৃষি শিক্ষা থাকবে, জীববিজ্ঞান থাকবে, উচ্চতর গণিত থাকবে, তিনটার মধ্যে আপনারা যারা ভালো লাগে যে কোনো একটা চুজ করে নিয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে তিনটা বিভাগের বই কী কী, ঠিক আছে। এগুলা যদি আপনি ভর্তির সময় যদি সঠিকভাবে চুজ না করে দেন তাহলে কিন্তু পরে কিন্তু পস্তাইতে হবে। আপনি যে বইগুলো দিবেন আগে আমি তো দেখাইছি, এগুলোকে স্ক্রিনশট করে নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনি আগে এগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখবেন যে আপনার জন্য এগুলো কি ভালো হবে কি না, বা আপনি কি চালাতে পারবেন কি না, ঠিক আছে। অনেক কাছে দেখা দেখি বড় ভাই ভর্তি করায় বা অনেক কিছু ভর্তি হয়ে যায়, ওরা তার মধ্যে যে সাবজেক্ট পায় এই সাবজেক্ট দিয়ে দেয়, ঠিক আছে। সাবজেক্ট দেওয়ার আগে আগে অবশ্যই আপনি রিসার্চ করে দেখবেন যেগুলো আপনি পারবেন কি বা চালাতে পারবেন কি না, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বইগুলো, আমি আপনার সুবিধার্থে কিন্তু এখানে সরাসরি ছবি তুলে রেখে দেখাচ্ছি। এগুলো যে বইগুলো কিন্তু মানবিক বিভাগের, দেখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কিন্তু সবার জন্য একটু। তারপর সে বাংলা, অর্থনীতি প্রথম দ্বিতীয়, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী ইতিহাস সংস্কৃতি, পৌরনীতি সুশাসন প্রথম দ্বিতীয়, মনোবিজ্ঞান, ঠিক আছে এগুলা কিন্তু। তারপর এগুলো হয়েছে কিন্তু এই যে বিজ্ঞান বিভাগের জন্য রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, ঠিক আছে। তারপর এগুলো কিন্তু হয়েছে যারা ব্যবসায়িক নিয়ে পড়বে, ঠিক আছে। আপনার বইগুলো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে এই প্রকাশনীরা আসলে এখানে বলে দেবে কিন্তু তাহলে কলেজ কর্তৃপক্ষ, ঠিক আছে। সেটা আমি বললে হবে না, কলেজে বলে দেবে যে অক্ষরপত্র থেকে কিনবেন বা অন্য কোনো বই থেকে কিনবেন। যদি আপনার কলেজে না বলে তা আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অক্ষরপত্র পাবলিকেশন বইটা কিনবেন, কারণ আমরা তো নিজে পড়ে এসেছি, তারা বইয়ের কিন্তু মানে কোয়ালিটি খুব ভালো এবং সহজ কিন্তু, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তারপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনি এই ভিডিওতে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।